আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণী প্রিয় শিক্ষার্থী, উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই ক্লাসে অনুশীলনী 2 থেকে 9 নাম্বার সমস্যাটি সমাধান করব। 9 নাম্বারে XY Z এর মান দেওয়া আছে, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করে দেখাতে হবে। অনুসিদ্ধান্ত 1 এর সাহায্যে সমস্যাটি সমাধান করতে হবে। অনুসিদ্ধান্ত 1 তোমাদের মূল বইয়ের 52 পৃষ্ঠায় দেওয়া আছে। এই যে এখানে যে বাম পক্ষ আছে, এই বাম পক্ষকে আমরা যদি সূত্র দিয়ে ভেঙে লিখি, এখানে সূত্রের মধ্যচলকগুলো আছে ABC, আর এখানে আছে XYZ। এখানে যেভাবে আছে এখানেও একইভাবে আছে। এই যে এগুলো থেকে আমরা এইভাবে পেয়েছি। এখন আমরা যদি চলক ABC পরিবর্তন করে XYZ লিখি তাহলে এরকম হবে। এই যে আমরা শুধু চলকগুলো পরিবর্তন করেছি, আর এগুলো যেভাবে আছে সেভাবে লিখেছি শুধু চলক পরিবর্তন করে। এই সমস্যাটি সমাধান করার জন্য আমাদের মানগুলো এইভাবে লাগবে: x + y + z, এরপরে x - y হোল স্কয়ার, y - z হোল স্কয়ার এবং z - x হোল স্কয়ার। এইভাবে মানগুলো লাগবে। প্রথমে তোমাদের যা করতে হবে তা হলো, এই যেখানে যে x, y এবং z এর মান দেওয়া আছে এগুলো লিখে নিতে হবে। দেওয়া আছে x সমান b + c - a, এরপর y সমান কি দেওয়া আছে c + a - b, আর z সমান দেওয়া আছে কি a + b - c। আমাদের প্রথম মানটা এই যেরকম ভাবে লাগবে x + y + z, অর্থাৎ এগুলো যোগ করতে হবে। তাহলে এগুলোকে আমরা যোগ করি এখান থেকে বাম পাশে থেকে পাওয়া যাবে x + y + z। এই যে এই তিনটা আমরা যোগ করলাম, x + y + z। এরপরে যেখানে কি আছে -c, a - c আর a + c কেটে যাবে। এরপর এখানে আছে -b, এই যে এটা আর এটা কেটে যাবে কারণ এটা +b। এরপর এখানে আছে +a, এই যে এটা আর এটা কেটে যাবে। কি থাকলো a, b এবং c, এগুলো যোগ চিহ্ন দিয়ে লিখতে হবে। এই যে এটা আমরা বের করলাম। এবার আমাদের এটা বের করতে হবে, x থেকে y এর মান বাদ দিয়ে হোল স্কয়ার করতে হবে। এই যে এরকম ভাবে x - y হোল স্কয়ার, x এর মান কি b + c - a, y এর মান হলো c + a - b, মাঝখানে মাইনাস চিহ্ন দিতে হবে। মানগুলো বসিয়ে মাঝখানে মাইনাস চিহ্ন দিতে হবে। যেহেতু দুই পাশে ব্র্যাকেট আছে তাহলে সেকেন্ড ব্র্যাকেটে আমাদের লিখতে হবে এই যেরকম ভাবে। এটা হলো x এর মান আর এটা হলো y এর মান, মাঝখানে মাইনাস চিহ্ন আছে। এই মাইনাস চিহ্নটা আমরা এখানে দিয়েছি। এখন এই ব্র্যাকেটগুলো উঠিয়ে দিতে হবে। এই ব্র্যাকেটের আগে কোনো চিহ্ন নেই, মনে মনে প্লাস চিহ্ন আছে। এই পদগুলোর চিহ্ন পরিবর্তন হবে না, কিন্তু এই ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন দেওয়া আছে। এই ব্র্যাকেটের পদগুলোর চিহ্ন পরিবর্তন হবে, অর্থাৎ যাদের আগে প্লাস চিহ্ন আছে সেগুলো মাইনাস হবে, আর যার সামনে মাইনাস চিহ্ন আছে সেটা প্লাস হবে। এই যে এই দুইটার আগে প্লাস চিহ্ন আছে, এই দুইটার আগে মাইনাস চিহ্ন হবে, আর এটার আগে মাইনাস, এটা প্লাস হবে। এই যে এরকম ভাবে লিখতে হবে। এগুলো যা আছে আমরা তাই লিখেছি, b + c - a, শুধু এই পাশে পরিবর্তন হয়েছে সামনে মাইনাস থাকার কারণে। এখন আমরা যোগ বিয়োগ করি। এই যে এখানে কি আছে -c আর এখানে আছে +c, এই দুইটা কেটে যাবে, আরগুলো কাটবে না, কারণ এই যে এখানে কি আছে -a, এখানেও -a, দুইটা চিহ্ন একই। আবার এখানে আছে +b, এখানেও আছে +b, এগুলোকে যোগ করতে হবে। এই যে এভাবে যোগ করতে হবে, -2a + 2b হোল স্কয়ার। এই যে দুই পাশে ব্র্যাকেট দিয়ে উপরে স্কয়ার দিতে হবে। এখন এখান থেকে -2 কমন নিতে হবে। -2 আমরা কমন নেই, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। -2 কমন নিলে এখান থেকে পাওয়া যাবে a প্লাস আর a মাইনাস মাইনাস হবে, আর এখান থেকে পাওয়া যাবে b, যেহেতু আমরা 2 কমন নিয়েছি। এরপর আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিতে হবে। এখন এই যে পাওয়ারটা এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে মানগুলো আছে এদের সবার জন্য, অর্থাৎ এখানে দুইটা মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস হবে। আবার দুইটা 2 আছে, অর্থাৎ 2 স্কয়ার 4 হবে, আর এর উপর পাওয়ারটা বসিয়ে দিতে হবে। এই যেরকম ভাবে লিখতে হবে
4 ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার। যেহেতু মাইনাস দুইটা পাওয়ার যেহেতু 2, এই জন্য মাইনাস মাইনাসে প্লাস হবে। আমরা এই যে মানটি বের করলাম, এখন আমরা অনুরূপভাবে এই যে মানগুলো বের করে নিব। তাহলে আমাদের লিখতে হবে অনুরূপভাবে ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার। এই যেটা, এটা সমান কি হবে? আমরা এক্স এবং ওয়াই এর পরিবর্তে কি পেয়েছি? এ এবং বি। তাহলে ওয়াই এবং জেডের পরিবর্তে কি পাওয়া যাবে? 4 ইন্টু বি মাইনাস সি। অর্থাৎ এক্স পরিবর্তন হয়ে এ হয়, ওয়াই পরিবর্তন হয়ে বি হয় এবং জেড পরিবর্তন হয়ে সি হয়। সেরকম ভাবে আমরা মিল করে লিখেছি। এরপর এখানে কি আছে? জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। জেড এর পরিবর্তে সি হবে আর এক্স এর পরিবর্তে এ হবে। সুতরাং আমাদের লিখতে হবে জেড মাইনাস এক্স হোল স্কোয়ার সমান 4 ইন্টু সি মাইনাস এ হোল স্কোয়ার। যে মানগুলো দরকার সেগুলো আমরা বের করে নিলাম। এখন আমরা বাম পক্ষ লিখব। এই যে এখানে কি আছে? এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xyz। এটা হলো বাম পক্ষ। এই বাম পক্ষটা আমরা এখানে লিখলাম। এই বাম পক্ষকে আমাদের সূত্র দিয়ে ভেঙে লিখতে হবে। এই যে সূত্র দিয়ে এখানে যেভাবে আছে এখানেও একইভাবে আছে, শুধু চলকগুলো আলাদা। চলক আমরা পরিবর্তন করে xyz লিখব। এই যে এখানে কি আছে? এ প্লাস বি প্লাস সি। এটা হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর এটা হবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এটা হবে ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার, আর এটা হবে জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। অর্থাৎ চলক এ পরিবর্তন হয়ে এক্স হবে, আর বি পরিবর্তন হয়ে ওয়াই হবে এবং সি পরিবর্তন হয়ে জেড হবে। তাহলে এই সূত্রানুসারে আমাদের এইভাবে লিখতে হবে। এই যে প্রথমে হাফ আছে, এই হাফটা লিখতে হবে, আর এগুলো পরিবর্তে আমরা মান বসিয়ে দেব। এই মানগুলো আমরা আগের পৃষ্ঠায় বের করেছি। এই যে এরকম ভাবে প্রথমে আমরা যোগ করে এ প্লাস বি প্লাস সি পেয়েছিলাম, সেই এ প্লাস বি প্লাস সি এখানে বসাইতে হবে। সামনে হাফ আছে আর এখানে লিখতে হবে এ প্লাস বি প্লাস সি। এরপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটার পরিবর্তে কি লিখতে হবে? এক্স এর পরিবর্তে হবে এ আর ওয়াই এর পরিবর্তে হবে বি, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার। সামনে 4 হবে। এই যে আমরা এইভাবে বের করেছি। এরপর ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার। ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার আমরা আগের পৃষ্ঠা কিভাবে বের করেছি? এই যে এইভাবে এগুলো লিখতে হবে 4 ইন্টু বি মাইনাস সি হোল স্কোয়ার। আর সবশেষে আছে জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। এটা বাদ দিয়ে আমাদের কি লিখতে হবে? 4 ইন্টু সি মাইনাস এ হোল স্কোয়ার। এরপর আবার সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এই যেখানে সেকেন্ড ব্র্যাকেট আমরা দিয়েছি, এখানেও সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এখন এই সেকেন্ড ব্র্যাকেট অংশের মধ্যে সবার সামনে 4 আছে, 4 কমন নিতে হবে এবং সেটা সামনে লিখতে হবে। 4 ইন্টু এই হাফ লিখতে হবে, আর এটা লিখতে হবে এ প্লাস বি প্লাস সি। এগুলো থেকে 4 বাদ যাবে, যেহেতু আমরা 4 কমন নিয়েছি। 4 বাদ দিয়ে যা আছে তাই লিখতে হবে, এই যে এরকম ভাবে। এখন এই যে হাফ সহ এগুলো, এই যে এখানে কি আছে? এখানে যেভাবে আছে সেরকমই হয়েছে। সুতরাং এটা আমরা কার পরিবর্তে পেয়েছি? এই যে এটার পরিবর্তে পেয়েছি। প্রথমে সামনে 4 দিতে হবে, এই যে এরকম ভাবে 4 ইন্টু এই যে এগুলো আমরা এখানে লিখে দিলাম। ডান পাশে আমাদের এইভাবেই বের করতে বলা হয়েছে। সুতরাং আমরা ডান পক্ষ পেয়ে গেলাম এবং আমাদের দেখাতে বলা হয়েছে, এই জন্য শুট লিখে দিতে হবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।